নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো, শীতকালে মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটি দিয়ে কচুরি তৈরি করব। পুর ভরা ঝামেলা ছাড়াই কিভাবে মটরশুঁটি দিয়ে কচুরি তৈরি করব, সঙ্গে থেকে তাহলে দেখতে থাকো। দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করে জানিও। তাহলে দেখতে থাকো। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে আসছি তোমাদের সামনে। আমি দেখো 400 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ মতন মটরশুঁটি নিয়ে নেবে। এই মটরশুঁটিটা একটা মিক্সির জারে ছোট বাটিটা নিলাম, ওর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল করলে ভালো লাগবে না, তাই দিয়ে দেবো 6 গ্রাম মতন আদা। আর দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি মৌরি। সব কিছু একসঙ্গে পেস্ট করে নেবো, একদম মিহি পেস্ট করে নিতে হবে। করে নিচ্ছি আমিও। একটা বড় বাটি নিয়েছি, বড় বাটিতে 400 গ্রাম ময়দা নিয়েছি, ঢেলে দিলাম। 400 গ্রাম ময়দার সঙ্গে ছোট চামচের 3 চামচ সুজি দিচ্ছি। এটা পরিমাপ করেই দিতে হবে, সুজিটা খুব বেশি কম দিলে হবে না। ময়দার পরিমাপ কত, 3 চামচ সুজি দিলাম। লুচির ময়দা মাখলে লবণ দিতে হয়, তাই হাফ চামচ লবণ দিলাম। 1 চামচ চিনি দিলাম, 1 চামচ কালো জিরে দিলাম। ওই ছোট চামচেরই মাপ করে 3 চামচ ঘি দেব। তোমরা চাইলে সাদা তেল দিয়ে আর ঘি দিয়ে মিশিয়েও করতে পারো। আমি শুধু ঘি দিয়ে এই ময়দাটাকে ময়াম দিয়ে নেব, মেখে নেব। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব আগে। দেখো দেখাচ্ছি কি ধরনের ময়দাটাকে আগে মিশিয়ে তৈরি করে নিতে হবে। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো। কমেন্ট করে জানিও, শেয়ার করে বেশি বেশি করে ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায়। খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। দেখো ময়দাটা এই ধরনের তৈরি করে নিতে হবে। এবার মিক্সির বাটিতে যে পেস্ট তৈরি করে নিয়েছি, পেস্টটা অল্প অল্প করে মধ্যে দিয়ে দেবো নামিয়ে। পেস্টটা পুরো দিয়ে দিলাম মটরশুঁটির। এবার আগে মেখে নেব, আগেই জল দেব না, জলটা পরে বুঝে দিতে হবে, কারণ মটরশুঁটির মধ্যে একটু জলো ভাব থাকে। তোমরা একবার এইভাবে পুর করার ঝামেলা ছাড়া, পুর ভরার ঝামেলা ছাড়া মটরশুঁটির কচুরি তৈরি করে নিতে পারো আমার রেসিপিটা দেখে। খেতেও দুর্দান্ত লাগে, তৈরি করার ঝামেলাও খুব একটা থাকে না। এবার আমি যে মিক্সির বাটিটা ধুয়ে অল্প অল্প করে জল দেব। একবারে জলটা দেব না, একটু শক্ত করে ময়দাটাকে মেখে নেব। দেখো অল্প জল দিয়ে দিয়ে ময়দাটাকে খুব ঠেসে ঠেসে মেখে নিচ্ছি মটরশুঁটির পেস্টটা দিয়ে।
দেখো খুব ভালো করে মটরশুঁটি পেস্টটা দিয়ে ময়দাটা মাখা হয়ে গেছে। দেখো কিরকম মেখেছি, একদম নরমও না আর শক্তও না, মিডিয়াম একটা ময়দার ডো তৈরি করে নিলাম। এবার হাতে অল্প সাদা তেল নিয়ে তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে রেখে দেব 20 মিনিট। এভাবে তেল দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে সুজিটা ফুলে যাবে। এবার 20 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো। 20 মিনিট পরে ফিরে আসছি আবার। 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিয়ে দেখি কেমন হচ্ছে। দেখো অনেকটাই নরম হয়ে গেছে সুজিটা সঙ্গে মিশে। এবার আবার একটু ভালো করে মেখে নেব। যত সুন্দর করে মাখা হবে তত ভালো করে কচুরিগুলো ফুলবে। ব্যাস মাখাটা আমার হয়ে গেল। এবার আমি ছোট ছোট করে লিচি তৈরি করে নেব। দেখো একদম ছোট ছোট বলের মতন কেটে নিচ্ছি। এবার কড়াইতে আগে তেল বসিয়ে নিই। দেখো সব বলগুলো একরকম করে নিয়েছি, রসটা ধরিয়ে দিয়েছি। এবার কড়া বসিয়ে দিচ্ছি একটা। কড়াইতে পরিমাণ করে সাদা তেল দিয়ে দিলাম। সবাই জানো কচুরি তৈরি করতে গেলে বা লুচি তৈরি করতে গেলে তেলটা একটু বেশিই দিতে হয়। ছোট ছোট বলগুলো এবার গোল করে নেব প্রথমে, তারপর একটু চ্যাপটা করে নেব। যেভাবে লুচির করে নিতে হয় ঠিক সেইভাবেই করে নিলাম। এবার সাদা তেল মিশিয়ে মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। এবার বেলে নেব। এটা আমি আমার পরিমাণ মতন ছোট ছোট করে নিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন বেলে নেবে। এক এক করে সব কচুরিগুলো আমি বেলে নিচ্ছি। তেলটা ততক্ষণ ধোয়া ওঠানোর মতন গরম করে নিই। তেলটা কিন্তু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, ভালোই গরম হয়ে গেছে। এবার এই দেখো বেলে রেখেছি যে কচুরিগুলো, এবার ভেজে নেব। দেখো কচুরিটা কত সুন্দর ফুলেছে, একদম বলের মতন। উল্টে পাল্টে এবার ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলেছে। আমার এই তৈরি করার পদ্ধতিটা দেখে তোমরা পুর ভরার ঝামেলা ছাড়া মটরশুঁটির কচুরি তৈরি করে নিতে পারো। প্রত্যেকটা একেবারে বলের মতন ফুলবে। তেলটা করে নামিয়ে নিচ্ছি। এবার এবার এক এক করে সব কচুরিগুলো আমি ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলছে। উল্টে পাল্টে মটরশুঁটির কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। তেলটাকে একদম ছেঁকে সুন্দর করে ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পুর ভরার ঝামেলা ছাড়া মটরশুঁটির কচুরি। নামিয়ে নিলাম সবগুলো। তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাই, দেখো কত সুন্দর, একদম ফুলকো ফুলকো সুন্দর তৈরি হয়েছে।
কোনো ঝামেলাই নেই, খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে বেশি বেশি করে। ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে। ধন্যবাদ সবাইকে।